তো আচ্ছা, আমি যেটা বললাম যে আপনি এআই কে যদি ব্যবহার করতে পারেন, দেন আপনি কিন্তু সুন্দর একটা কি তৈরি করতে পারবেন, একটা কিন্তু লোগো বা ব্যানার, পোস্টার সবই কিন্তু তৈরি করা যায়। থাম্বনেইল এত কিছু আপনি যা চান আপনি কিন্তু তাই তৈরি করতে পারবেন। তো খুবই একটা ট্রেন্ডিং, অর্থাৎ বর্তমানে এআই ছাড়া আপনি কোনো কাজই করতে পারবেন না। তো বিষয়টা এইরকম দেখেন, আমি যে এখানে যে আমার পেজটা সাজাইছি, আমি কিন্তু একজন ডিজাইনার। আমি কিন্তু এর থেকে ভালো ডিজাইন করতে পারবো। কিন্তু আমার এই ডিজাইনগুলো ভালো লাগতেছে। অর্থাৎ আমি এই ডিজাইনটা যদি আমি করতে যাই, তো এখান থেকে কিন্তু আমার মিনিমাম ১৫-২০ মিনিট লাগবে। তাই না? তাই আমি কিন্তু যদি ChatGPT তে ৫ মিনিটের মধ্যে আমি এটা বানাইতে পারি, তে এটা ভালো না? আমি কেন ওখান থেকে আপনার Photoshop এ যাওয়ার পরে টুল দিয়ে এত কাজ করে আমি সময় দেরি করব? ওই সময় আমি অন্য একটা কাজ করব। তো বিষয়টা হচ্ছে এইরকমই। আর আপনারা তো যারা গ্রাফিক্স ডিজাইন পারেন না, তাদের জন্য তো কোনো কথাই নেই। তো আপনাদেরকে তো অবশ্যই এখান থেকে করতেই হবে। ChatGPT তো কাজটা শিখতেই হবে। ChatGPT হচ্ছে এমন একটা জিনিস, যেটাকে আপনি যেভাবে ইউজ করবেন সেইভাবে আপনাকে রেজাল্ট দিবে। ঠিক আছে? তো দেখেন, আমি যে কয়টা পোস্টার, এই যে কয়টা লোগো, ব্যানার তৈরি করলাম, যে ২-৩ টা ব্যানার তৈরি করছি। তো বিষয়টা দেখেন, ডিজাইনটা কিন্তু খারাপ না। আপনি কিন্তু খারাপ বলতে পারবেন না। তো আ মোটামুটি কিন্তু অনেক ভালো ডিজাইন দিছে। তো আপনারা ChatGPT থেকে আপনি ডিজাইন নিবেন, ডিজাইনটা আপনাকে শিখতে হবে। কারণ যেকোনো একটা পোস্টার আপনি যখন একটা পেজ ক্রিয়েট করছেন, এই পেজ দিয়ে যখন আপনি ইনকাম করার একটা চিন্তা ভাবনা করবেন, অর্থাৎ এই পেজ দিয়ে আপনি যখন ক্লায়েন্ট নিয়ে আসার ট্রাই করবেন, আপনি যদি শুধু পোস্ট করেন এখান থেকে, আ তো আপনি এখান থেকে শুধু পোস্ট করলেন, তো এটা তো আমার আইডি। তো এখান থেকে আমি পেজটাতে আসি। তো আমি এখান থেকে পেজটাতে আসি, ১ মিনিট। তো আসার পর আমি যে বিষয়টা আমি বলতে চাচ্ছি, তো এখানে আমি যদি শুধু টেক্সট দিয়ে পোস্ট করি, আমার কিন্তু সেইরকম একটা রেজাল্ট আমি পাবো না। ঠিক আছে? কেননা আমার টেক্সটগুলো কিন্তু মানুষ ওইভাবে দেখবে না, ফোকাস করবে না। তো আমি যদি এখানে ChatGPT তে আরেকবার আসি এখানে, তো ChatGPT তে আমি বললাম যে আমি একজন ডিজিটাল মার্কেটার, আমি একজন ডিজিটাল মার্কেটার, আমি ফেসবুকে অ্যাড অ্যাড ক্যাম্পেইন বা অ্যাড রান করে থাকি, অ্যাড রান করে দেই। ঠিক আছে? তো আপনি আপনার নিজের ভাষায় লিখবেন, আপনাকে একদম সাধু ভাষা বলতে হবে না, আপনি আপনার চলিত ভাষাটাই বলবেন। দেন আপনার যে পেজ আছে সেই পেজটা আপনি এখানে লিখে দিলেন, আমার পেজের নাম এটা, আমি কি কি সার্ভিস দিই সেটা লিখতে পারেন আপনি এখান থেকে। আমি ডিজিটাল মার্কেটিং এর সার্ভিস দিয়ে থাকি। তো বিষয়টা দেখেন, আপনি যদি শুধু একটু বলেন যে আমি একজন ডিজিটাল মার্কেটার, আমার পেজের নাম এইটা, আপনি একটা আমাকে ডিসক্রিপশন তৈরি করে দাও, একটা ডেমো তৈরি করে দাও, তাই কিন্তু দিবে। তো আপনি একটু ভাঙ্গিয়ে, একটু খুলে মিলে, একটু চলিত ভাষায় বলবেন আপনি, যেমন আপনি আরেকজনকে বলবেন সেইভাবে আপনি বলবেন, তাই কিন্তু ও কিন্তু আপনাকে একদম গুছিয়ে সাজিয়ে কিন্তু বিষয়টা দিবে। কিন্তু আপনার একটু লিখতে হবে, আপনাকে একটু ভাষাটা আপনাকে ওরে প্রকাশ করে বুঝাই দিতে হবে যে আপনি কি চাচ্ছেন আসলে। তো এআই কে আপনি কি চাচ্ছেন, আপনার মনের ভাবটা কিন্তু ওকে খুলে বললে, দেন আপনাকে কিন্তু ভালো ডিজাইন করে দিবে। তো এখন যদি আপনি কিছুই না লেখেন, না লিখে যদি ওর কাছ থেকে চান, তাই ও কিভাবে বুঝবে যে আপনি চাচ্ছেনটা কি? তো ও তো ভালো ডিজাইন করে দিবে না। ও তো আপনার শুধু একটা আম ব্যাকগ্রাউন্ডের উপরে আপনার একটা টেক্সটটা ফেলাই দিল। তো আমি ওরে বলছি, এই যে এখানে আমি যে এই লোগোটা আমি তৈরি করছি, যে এই যে এটা লোগোটা যে তৈরি করছি, ওরে কিন্তু আমি বলছি, দেন ও কিন্তু আমারে দিছে। আ এই লোগোটা যে আমি তৈরি করছি, নেট স্লো। তো আমি একটু বলছি খুলে মিলে যে আমার সার্ভিস এগুলো, আমার পেজের নাম এটা, ও দিছে। তো এইখানে কিন্তু আরো একটু বেশি করে বলছি, এখান থেকে কিন্তু আরো সুন্দর করে দিছে। তো এখানে আমি আরো একটু বেশি করে বলছি, এই যে কই গেল কোনটাতে, এইটাতে। তো এখানে কিন্তু আরো সুন্দর করে দিছে। তো আপনি বলবেন, যত বলবেন, যত খুলে মিলে ওরে বলবেন, ChatGPT তে প্রশ্ন করবেন, ও আপনাকে সেইভাবে উত্তর দিবে, ও আপনাকে সেইভাবেই ডিজাইন বানায় দিবে। তো এখন যদি হচ্ছে আমি আ এখান থেকে আমি চাচ্ছি কি, আমি আপনাদেরকে এআই দিয়েই ডিজাইন করাটা দেখাচ্ছি। কেননা Photoshop এ যদি আবার ডিজাইনটা দেখাই, আপনাদের Photoshop ইনস্টল করে দেখাই, তাহলে মনে করেন এইখানে Photoshop ই শিখাতে, আবার এখান থেকে মনে করেন বেসিক ভাবে যদি শিখাই,
তাও এই ক্লাস ফটোশপের ক্লাসটা নিতেই আবার 15 থেকে 20 দিন যাবে। তো আমি চাচ্ছি এআই দিয়ে 2 দিন 1 দিন দিয়েই যেন দেখে দিয়ে যেন আপনারা এআই দিয়েই আপনারা এই পোস্টারগুলো, কারণ এখন কিন্তু আগে কিন্তু ছিল না এটা। এই যে প্রায় 2 মাস থেকে কিন্তু এই ChatGPT কিন্তু আমাদেরকে পিকচার পিকচার দিচ্ছে কিন্তু, যে পিকচার ক্রিয়েট করতে দিচ্ছে। তো এইজন্য আমাদেরকে কি করতে হবে? আমরা এখান থেকে ChatGPT থেকেই করব। তো যাই হোক, এখন আমরা দেখব। তো আমি এখানে লিখলাম আমি একজন ডিজিটাল মার্কেটার। আমার আমি ফেসবুকে অ্যাড রান করে দেই। আমার পেজের নাম এমআর রায়হান ফ্রিল্যান্সার। আমি ডিজিটাল মার্কেটিং সার্ভিস দিয়ে থাকি, যেমন ফেসবুক অ্যাড ক্যাম্পেইন বলতে পারেন আপনি, বা অ্যাড রান বলতে পারেন, বা বুস্ট বলতে পারেন আপনি, ইত্যাদি আরও বলতে পারেন। হ্যাঁ, তুমি আমাকে এটা সাজিয়ে দাও, তাই হবে, এটা সাজিয়ে দাও। এইভাবে পোস্ট ওরে মারাই দিলেন, আপনি এখানে দিয়ে দিলেন ওরে, ও কিন্তু আপনাকে সুন্দরভাবে জিনিসটা গুছাই দিবে। তো দেখেন ও কি বলছে, আমি নিচে তোমার পরিচয়, সার্ভিস, পেজের তথ্য ইত্যাদি দিয়ে কিন্তু প্রফেশনালভাবে এটা সাজাই দিচ্ছে। তো বিষয়টা দেখেন, পেজের নাম, আমার নামটা দিছে, এখানে পরিচিতিটাও দিয়ে দিছে। তো আপনি এখান থেকে যে একজন প্রফেশনাল, এমআর রায়হান একজন প্রফেশনাল ডিজিটাল মার্কেটার ও ফেসবুক অ্যাড এক্সপার্ট। তো এই জিনিসটা কিন্তু আমার মাথায়তেই ছিল না। এত সুন্দরভাবে গুছিয়ে আমি যে বললাম এখানে দিছে, এটা তো আমার মাথায় ছিল না। আমি বললাম কি, এই বিষয়টা আরো কত সুন্দরভাবে সাজাই দিল। তো আপনার ব্যবসা বা ব্র্যান্ডের জন্য ফলদায়ক ফেসবুক অ্যাড ক্যাম্পেইন সেট আপ করে থাকি। আপনার ব্যবসার জন্য আমি কিন্তু ফলদায়ক ফেসবুক অ্যাড ক্যাম্পেইন সেট আপ করে থাকি, টার্গেটেড অডিয়েন্স কনভার্সন এবং আরওআই বাড়াইতে কাজ করি। তো আমার সার্ভিসগুলো এখানে দিয়ে দিছে: ফেসবুক অ্যাড ক্যাম্পেইন, বুস্টিং এঙ্গেজমেন্ট অ্যাডস, লিড জেনারেশন, ওয়েবসাইট ট্রাফিক অ্যান্ড কনভার্সন অ্যাডস, তারপরে পেজ লাইক, ব্র্যান্ড অ্যাওয়ারনেস ক্যাম্পেইন, অডিয়েন্স স্ট্যান্ডিং অ্যান্ড পিক্সেল সেট আপ অ্যাডস, অ্যাওয়ার্টিং অ্যান্ড ক্রিয়েটিভ ডিজাইন। তো বিষয়গুলো কিন্তু সব ডিজাইন কিন্তু এখানে দিয়ে দিছে ওর, আমার কিন্তু সার্ভিসগুলো কিন্তু দিয়ে দিছে। আমি কিন্তু এগুলো বলতে হয়নি আমাকে। তো আপনি কেন আমাকে বেছে নেবেন? অভিজ্ঞতা ও দক্ষতা, রেজাল্ট বেসিক সার্ভিস, সময় মতো ডেলিভারি, কাস্টমার অডিয়েন্স সেট আপ, কম খরচে বেশি রেজাল্ট। এখন যোগাযোগটা আপনি যদি এখানে লিখে দিতেন যে আপনার যে যোগাযোগ, তো আমি কিন্তু এখানে যদি বলে দেই যে আমার যোগাযোগের জন্য আমাকে নাম্বারটাও লিখে দেন, বা আপনি এখান থেকে এডিট করেও নিয়ে দিতে পারেন। বিষয়টা এরকম সহজ। তো এখন যে বিষয়টা আমি আপনাদেরকে বোঝানোর জন্য চেষ্টা করতেছি, তো এই বিষয়টাকে আমি এখান থেকে কপি করে নিলাম। কপি করে নিয়ে কন্ট্রোল সিতে কপি করলাম। কপি করে নেওয়ার পর আমার যে পেজ আছে, এই পেজে আমি কি করলাম, এখান থেকে পোস্ট করে দিলাম। ঠিক আছে, তো দিয়ে আমি পোস্ট করে দিলাম, আমার নাম্বারটা এখানে এডিট করে বসাই দিলাম মনে করেন। তো এখান থেকে মনে করেন জায়গায় একটা নাম্বার আমি দিয়ে দিলাম, দিয়ে পোস্ট করে দিলাম। এই জিনিসটা একটু ধারণাটা আপনাদের নিতে হবে, কারণ এই জিনিসটা যদি না বোঝেন তাহলে পরবর্তীতে আপনি কি হবে সেটাও আমি বলে দিই। আপনি ক্লায়েন্টকে, অর্থাৎ আপনি ক্লায়েন্টের অ্যাড রান করে দিবেন $5 দিয়ে। আমাদের উদ্দেশ্য কি দেখেন, আপনি যদি $5 দিয়ে অ্যাড রান করে দেন, আপনার হচ্ছে অডিয়েন্স দেখবে, অর্থাৎ আপনার কাস্টমার নিয়ে এসে দিতে হবে। ঠিক আছে, তো আপনি একটা বিজনেসের, যে কারো বিজনেসের আপনি $5 দাম দিয়ে, আপনি $5 আপনার আপনার ব্যবসা হিসেবে আপনার কিন্তু কিনে এসে দিতে হবে, কাস্টমার নিয়ে এসে দিতে হবে। তো আপনি কাস্টমার নিয়ে আসার জন্য দেখেন, আপনি যদি টেক্সট একটা যদি, এটা একটা টেক্সটের পোস্ট, তাই না? এই যে এখানে কিন্তু ছবি নাই, ভিডিও নাই। তো এখানে টেক্সট বুস্ট করতেও যে $5 খরচ হবে, যে যে টাকা খরচ হবে, একটা ফটোকেও আপনি যদি বুস্ট করেন সেই টাকাটাই খরচ হবে। একটা ভিডিওকেও যদি আপনি বুস্ট করেন সেই টাকাটা সেই ডলারটাও কিন্তু খরচ হবে। আমি আরো একটু সঙ্গে মানে খুলে মিলে একদম বোঝানোর ট্রাই করতেছি। আমরা পোস্ট কি করে থাকি? একটা হচ্ছে ইমেজ, আরেকটা ভিডিও, আরেকটা টেক্সট, এই তো। তো এখন এই যে বুস্ট নাও, এখান থেকে আমরা অ্যাড রান করব। তো আমি এখান থেকে অ্যাড রান করব, যখন আমি যে অ্যাডটা রান করব, এই যে আমি যে সার্ভিসগুলো দিয়ে থাকি, তো আমার বিজনেস কি বলেন দেখি? এখানে আমার বিজনেস হচ্ছে এই যে সার্ভিসটা যে আমি দিলাম এখান থেকে, আমার সার্ভিস হচ্ছে আমি আরেকজনের কাজ করে দেব। তো এই সার্ভিসগুলো কে নিবে? তো এটা একটা প্রশ্ন আসতে পারে। এই সার্ভিসগুলো নিবে যারা বাংলাদেশে যে কোনো বিজনেস করে থাকুক, হাজার হাজার লক্ষ লক্ষ বিজনেসম্যান আমার এই সার্ভিসগুলো নিবে। বিজনেসম্যান তারাই আমার সার্ভিসগুলো নেয়, এটা 100%। আপনারা একটু খোঁজ নিয়ে দেখবেন, নেয়। ঠিক আছে, তো এগুলো কিন্তু লক্ষ লক্ষ বিজনেসম্যান তারা আমাদের এই সার্ভিসগুলো নিয়ে থাকবে। যখন আমরা এটাকে অ্যাড রান করবো, হাজার হাজার যারা বিজনেসম্যান তাদের ফেসবুকে যাবে, তারা এরকম টেক্সটটাকে দেখবে, যখন যদি ভালো লাগে তাহলে সে আমার এই কন্ট্যাক্ট নাম্বারে ফোন করবে, বা আমি এখান থেকে মেইল বা হোয়াটসঅ্যাপ দেবো। সে কিন্তু আমার হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে, বলবে যে ভাই এইরকম, আসসালামু আলাইকুম, আপনার আমি একটা অ্যাড রান দেখলাম, আপনি কি এই সার্ভিসগুলো দিয়ে থাকেন? আমি বলবো হ্যাঁ, দিয়ে থাকি। তো বিষয়টা এখন ও আমার সঙ্গে কনভার্সন করবে যে আমি আপনাকে অ্যাড রান করে দেবো
পার ডে আমি $5 করে অ্যাড রান করে দেবো, আপনি কত টাকা করে নেবেন, ডলার প্রতি আপনি এক্সট্রা কত করে আপনি লাভ নেবেন। তো এই বিষয়গুলো কিন্তু আমি তার সঙ্গে হোয়াটসঅ্যাপে আলাপ আলোচনা করব। তো এখন এই যে আমার আমার তো বিজনেস কি, তার বিজনেসকে আমি গ্রো করে দেবো কি জন্যে, তার একটা ফ্যাশন একটা কাপড়ের দোকান আছে, তার একটা বড় একটা সার্ভিস আছে, বা তার একটা বড় রেস্টুরেন্ট আছে, সিভিলাইজেশন আছে, বিল্ডিংয়ের আপনার হচ্ছে দেখবেন যে আপনার হচ্ছে যারা বিল্ডিং ইঞ্জিনিয়ার আর্কিটেকচার, হাজার হাজার বাংলাদেশে আর্কিটেকচার আছে, তাদের যে বিজনেস আছে, তারা বিজনেসটা করে কি দেখবেন অ্যাড রান করে দেয়। তো দেখবেন এখন বর্তমানে বাংলাদেশে এই যে হসপিটালগুলো আছে, ডেন্টাল আছে, যত আছে গাইবান্ধার মধ্যে আমাদের জেলা শহরে এই যে আপনি যে বড় বড় যেগুলো আপনি ডেন্টাল বলেন, তারাও দেখি এখন অ্যাড রান করে রাখে। এখন আপনি কাকে দেখবেন আশেপাশে বামে ডানে সবাই কিন্তু একেবারে নিম্ন একদম এলাকা, গ্রাম এলাকা থেকে সবাই অ্যাড রান করে থাকে। কারণ অ্যাড রান করবে, তার কাস্টমার আসবে, তার পরিচিতি বাড়বে। অ্যাড রান না করবে, অ্যাড রান যদি না করে, তা সারাদিন আপনার হচ্ছে এই যে 2000 1000 ফলোয়ার দিয়ে আপনার কোনো লাভই নেই। তা কে দেখবে, কে আসবে, কার সার্ভিসটা প্রয়োজন হবে। তো বিষয়টা হচ্ছে এইরকমই, আমরা এই অ্যাড রানটা শিখবো। তার আগে আমি আপনাদেরকে যেটা শিখাতে হবে যে আপনারা যে এই যে অ্যাড রান করে যে কাস্টমারটাকে নিয়ে আসবেন, আপনারা কিভাবে নিয়ে আসবেন, আপনারা কিভাবে কাস্টমার নিয়ে আসবেন, আপনার কাস্টমার কে, যারা বিজনেসম্যান তারাই আপনার কাস্টমার। তো আপনার কাস্টমারটাকে কিভাবে নিয়ে আসবেন সেটা আপনাদেরকে শিখতে হবে। তো এখন আমার কাস্টমার হচ্ছে বিজনেসম্যান, আমি বিজনেসম্যানদেরকে হায়ার করতে হবে। এই যে এই পোস্টের মাধ্যমে হায়ার করব, না ফটো দিয়ে হায়ার করব, না টেক্সট ভিডিও দিয়ে হায়ার করব। তো আমি বলে নেই, আপনাকে হায়ার করতে গেলে সব থেকে যে বিষয়টা সেটা হচ্ছে ভিডিও। কারণ আপনি যখন ফেসবুক স্ক্রলিং করবেন, একটু দেখি আমি এই যে ফেসবুক স্ক্রলিং আমি মনে করেন করতেছি, তো এই যে একটা টেক্সট গেল, আমার কিন্তু খুব একটা মানে আগ্রহ জন্ম হবে না যে আমি টেক্সটটাকে পড়ে দেখি, কারণ এই কে এগুলো পড়ে দেখে, এগুলো সময় নেই, ধরুন অন্য একটা দেখি আগে ভিডিও। তো মানুষের মাইন্ডসেটটা আমাদেরকে বুঝতে হবে। আমাদের মাইন্ডসেট পৃথিবীর সবারই কিন্তু একই, আহ, একই মানে কিছু কিছু বিষয় একই, যেমন ফেসবুক চালাচ্ছে এগুলো তো একই বিষয়। তো দেখবেন আপনার টেক্সটে কিন্তু মানুষকে মানুষকে তো ধরায় রাখতে হবে আপনার বিষয়টা এখানে। তো এই যে টেক্সট গেল আমি দেখলাম না, যখন আমি একটা ইমেজ দেখলাম, একটু কিন্তু আমি দাঁড়াবো, একটু কিন্তু হলেও আমি কি করব, দাঁড়াবো, এই দেখি কি লেখছে, ইমেজটা দেখি কি এটা, তাই না? তো এখানে ধরেন আপনি একটু ইমেজটা যখন দেখবে যে ডিজিটাল মার্কেটিং, যে ডিজিটাল মার্কেটিংটা হাইলাইট করা আছে, তার তো এটা প্রয়োজন হতে পারে, তার চোখে একটা পড়ে গেল, এই যে তার যে ডিজিটাল মার্কেটিং এটা দেখলো, দেখার পরে কিন্তু তার এই সার্ভিসগুলো দেখলো, তখন কিন্তু কন্ট্যাক্ট করবে। এখন বিষয় হচ্ছে, মনে করেন তার ফটোও দেখতে মন যাচ্ছে না, যখন যাবে একটা ভিডিও আসলো, তো ভিডিও কিন্তু কেউ মিস করে না ভাই, আপনি বিষয়টা দেখিয়েন, ভিডিও কিন্তু সবাই দেখতে চায়। তো ওই জন্য সে কিন্তু কি করবে, ভিডিওটা দেখি একটা ভিডিও কি বলছে। তো এখন তো চলে আপনার হচ্ছে আপনি আপনার যে মনে করেন যে না এগুলা ভিডিও কে দেখে, শুধু তো আপনার টিকটকই দেখে বা ইত্যাদি, না ভাই সবই দেখে, সব ভিডিওই দেখে মানুষ। ভিডিও যদি তার প্রয়োজন আকারে যদি প্রথম যে অংশটুকু, এই অংশটুকু যদি তার দেখে, আপনার 2 থেকে 3 সেকেন্ড 5 সেকেন্ড তো মানুষ দেখে ভিডিও। তো ওই সেকেন্ডেই যদি ওই 2 4 5 সেকেন্ডেই যদি তার প্রয়োজনীয় যে কথাটা বলে, যে আপনার যে এই প্রয়োজন, আমি যদি এই ভিডিওতে বলে রাখি, হ্যালো আসসালামু আলাইকুম ভাই, আপনার যে আমি নিয়ে আসছি এই বিষয়টা, তো যখন আমি বলছি আমি নিয়ে আসছি এই বিষয়টা, তার যদি ওই বিষয়টা প্রয়োজন হয়, তখন কিন্তু সে আমার পুরো ভিডিওটা দেখবে, এবং তার যদি ভিডিওতে দেখে যদি আমার কথাগুলো বিশ্বাস হয় বা কথাটা ভালো লাগে বা তার প্রয়োজন হয়, তখন কিন্তু আমাকে সে কমেন্ট করবে, বা আমার নাম্বারে কিন্তু এই যে নাম্বার দেওয়া আছে এখানে, এই নাম্বারে কিন্তু সে বিষয়টাকে সার্ভিসটা কি আমার কাছ থেকে নিয়ে নিবে। তো বিষয়টা আমরা বুঝলাম কি এখান থেকে, যে আমাদের কি করতে হবে, এক নম্বরে আমাদের বিজনেসটাকে আমাদেরকে কাস্টমার ধরার জন্য, আমাদের ক্লায়েন্টকে ধরার জন্য, অডিয়েন্সকে ধরার জন্য আমাদেরকে ভিডিও তৈরি করতে হবে। আমরা যদি আমাদেরকে একটা শিডিউল করতে হবে যে আমাদেরকে প্রতিদিন একটা করে কাজ করতে হবে। আপনি যত ব্যস্তই থাকেন, আপনি প্রথম আপনার কাজ যদি আপনি পারেন, সম্ভব যদি হয়, আপনি একটা ভিডিও বানাতে হবে। আমি এগুলো দেখাবো কিভাবে প্রিমিয়াম প্রো দিয়ে আপনি বেসিক, আমি খুব একটা প্রিমিয়াম প্রো পারি না, বেসিক যেটা ভিডিও তৈরির জন্য সেটা দেখাবো। তো আপনারা যারা এমনিতেই ক্যাপকাট আদারওয়াইজ যেগুলো আমরা দিয়ে আমাদের আপনাদের ফোন দিয়ে যেগুলো প্লে স্টোর থেকে যে বিভিন্ন ভিডিও এডিটিং যে ছোট ছোট সফটওয়্যারগুলো আছে, ওগুলো দিয়ে আপনারা করতে পারেন। তো প্রথম অবস্থায় তো আবার আপনারা প্রিমিয়াম প্রো দিয়েও করতে পারেন, এগুলো আমি একটা ক্লাসে প্রিমিয়াম প্রোটা আমি দেখাই দেবো, তো সহজ খুবই। তো চাইলে আপনারা করতে পারবেন। তো বিষয়টা এরকম, তারপর আমরা কি প্রতিদিন আপনি একটা কি করবেন, আপনার এই যে সার্ভিসগুলো, এই সার্ভিস নিয়ে আপনি প্রতিদিন একটা করে ভিডিও তৈরি করবেন। যদি ভিডিওটা তৈরি করতে সম্ভব না হন, অর্থাৎ আপনার সময় নাই, আপনি পারতেছেন না, মিনিমাম আপনি একটা চ্যাট জিপিটি দিয়ে একটা ফটো তৈরি করবেন, মিনিমাম আপনি একটা ফটো তৈরি করবেন। তো এখন যদি আপনি বলেন আমার ফটোও সম্ভব হচ্ছে না, তাহলে আপনাকে মিনিমাম হলেও একটা চ্যাট জিপিটি দিয়ে 2 মিনিটে হলেও আপনাকে একটা কি করতে হবে, পোস্ট করতে হবে।
এই যে আপনি প্রতিদিন একটা রেসপন্স করতেছেন, আপনার আপনার কি হচ্ছে, পেজটা কিন্তু ভারী হচ্ছে। দেখেন, আমি যদি এখন একটা অ্যাড রান করি, বিষয়টা বোঝেন। আমার পেজে আছে ফলোয়ারের সংখ্যা 15 জন। তো আমি যদি একটা অ্যাড রান করি যে আমি এই সার্ভিসগুলো দিয়ে থাকি, তো মনে করেন ঢাকার একটা বড় রেস্টুরেন্টের মালিক বা ঢাকার একটা বড় ইঞ্জিনিয়ার আমার এই পোস্টটা দেখলো। দেখার পরে সে সার্ভিসটা আমার এই যে এখান থেকে দেখলো, সার্ভিসটা পছন্দ হলো। সে কিন্তু কিছু করুক আর না করুক, আমার কিন্তু পেজের মধ্যে ক্লিক করে পেজে আসবে। পেজে আসার পরে যদি দেখে যে একটু কিন্তু নিচের দিকে আসবে, আসার পরে যদি দেখে যে এই ২-৩ টা পোস্টের পরে আর কিছুই নাই। এ মনে হয় ফেক। ঠিক আছে? এর সঙ্গে করি না, আপনি এত সার্ভিস সম্পর্কে কোনো কিছুই নাই। তো বিষয়টা কিন্তু এইরকম। তো আপনার পেজটাকে ভারী করতে হবে প্রতিনিয়ত পোস্টের মাধ্যমে। আপনি প্রতিদিন পোস্ট করবেন, একটা করে করবেন। আপনি যদিও বলেন যে কেন রিভিউ নাই বা ভিউ নাই, ভিউ নিয়ে আসার প্রসেসটাও আমি দেখাবো অর্গানিক ভাবেই। তারপর আমরা পেইডে যাবো। আমরা আগেই কোনো ব্যালেন্স খরচ করব না। আমরা আগে অর্গানিক ভাবেই করব। তো এখন এখানে বিষয়টা আমরা এভাবে বুঝলাম। এরপর আমরা যেটা বুঝবো যে এখন আমি কি করলাম, এখানে একটা টেক্সট দিলাম। তো টেক্সটটার থেকে আপনারা কি করবেন, মিনিমাম একটু সময় দিয়ে আপনারা একটা পোস্টার তৈরি করবেন, যেটা আমি আপনাদেরকে এখন দেখাই দেব যে পোস্টারটা আপনি কিভাবে তৈরি করবেন। তো এখন আপনাকে কি করতে হবে, এখান থেকে এই যে প্লাস নামে একটা আইকন আছে এখানে, এই প্লাস আইকনে আসবেন। আসার পর আপনি এখানে একটা ক্লিক করবেন। ক্লিক করে আপনি আপনার একটা ইমেজ নিয়ে আসবেন। এখন যদি বলেন যারা ফিমেল তারা কি করবেন, তারা কি তারা কি যদি ইমেজ দেওয়া লাগবে নাকি, না, আপনারা যদি ইমেজ না দিতে চান, আপনাদের জন্য একটা অপশন, সেটা হচ্ছে আপনারা গুগল সার্চ করে আপনি যদি লেখেন, দাঁড়ান ওইটা আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি। তো যারা ছেলে মানুষ, যেমন আমাদের তো কোনো সমস্যা নেই, আমরা তো আমাদের নিজের ছবি দিয়ে দিতে পারি, সেটাই বেটার হয়। কারণ যতটা আপনি রিয়েলিটি ফোকাস করতে পারবেন ততটাই ভালো। আর মানে এটাই আরকি। যতটা আপনি, যেমন লাইভে যদি আমি আসি, আমি যদি একটা বিষয় দেখেন, আমি যদি লাইভের মধ্যে বলি ভাই আমি এই কাজটা করি, তো দেখবেন মানুষ কিন্তু 100% বিশ্বাস করে। তার মুখ টু ফেস বলতেছে। সে স্ক্যাম কিভাবে করবে? তো সে ফল্ট নিউজই বা কি জন্য দিবে? তো এইখানে এইরকমই বিষয়টা। তো আপনি আমার যেমন ইমেজটা যদি আমি দেই, তাহলে কিন্তু সে বলবে যে না, এ তো ইমেজটা দিছে, এ তো ঠিকই আছে। এই একটা পরিচিতি পাচ্ছি আমি। ঠিক আছে? তো এখন আপনি যদি সেটাও না পারেন, যারা ফিমেল তাদের জন্য একটা আমি বলতে পারি, আপনার ইমেজটা আপনি ইউজ করতে না পারলে আপনি নিউ ট্যাব নিয়ে লিখবেন যে হচ্ছে অ্যাড মার্কেটিং ম্যান। প্রতিদিন কি যে হয়, মেজাজ খারাপ করে ফেলে না। মার্কেটিং ম্যান ইমেজ, এই যে লিখলাম, এখানে লেখার পরে বিষয়টা দেখেন, এই যে ইমেজটা আসলো এখানে, এই ইমেজগুলো আপনি ইউজ করবেন। তো দেখবেন আপনি অ্যাড মার্কেটিং এর যে পোস্টারগুলো, সেগুলোতে কিন্তু এইরকমই ইমেজই থাকে। আপনি এখান থেকে এই ইমেজটা নিতে পারেন। কত সুন্দর একটা ইমেজ। এগুলোতে কি বোঝানো যাচ্ছে দেখেন একটু, বোঝানো যাচ্ছে যে আপনি একটা ল্যাপটপ ধরে আছেন, আপনি একটা মার্কেটিং এর মতো একটা, যে মার্কেটিং যে করে, সেই একটা আইকন বোঝাচ্ছে, সেই একটা সিম্বল বোঝাচ্ছে এখান থেকে। তো এই রকম আপনাকে ইমেজগুলো নিতে হবে। এখান থেকে দেখেন আপনি এই যে সার্ভিসগুলো দেওয়া আছে, এই যে ডান পাশে দেওয়া আছে হাত দিয়ে, এইখানে আপনার সার্ভিসগুলো থাকবে। তো এই বুঝাচ্ছে যে আমার এই সার্ভিসগুলো, এগুলো হাসি-খুশিভাবে বুঝাচ্ছে। তো আপনি যদি আপনার নিজের ইমেজটাকে না দিতে পারেন, তো আপনি এইরকম ইমেজ আপনি ডাউনলোড করবেন। ডাউনলোড করে দেন আপনি সেইটাকে কি করবেন? দিয়ে দিবেন। তো আমি যদি এখান থেকে এই ইমেজটা অথবা এই ইমেজটাই নেই, তো এখান থেকে আমি কোনটা ভালো লাগে দেখি। তো এইটাকে আরো ভালো লাগতেছে। তো এই ইমেজটাকে আমি নিলাম। তো নেওয়ার পর আমি এটাকে সেভ দেবো ডেস্কটপে। তো বিষয়টা দেখেন, আমি এই ইমেজটা দিয়ে দেখাই। তো এটা আমি ডেস্কটপে দিলাম। ও একটু প্রবলেম আছে, সেটা হচ্ছে এভিআইএফ ফাইল, অর্থাৎ এটা কিন্তু জেপিজি ফাইল না, জেপিইজি ফাইল আপনি ডাউনলোড করবেন, যেটা একটু মানে বেটার রেজুলেশন হয়। তো রেজুলেশনটা একটু কিন্তু দেখতে হবে আপনাদের। তো এই পিকচারটা দেখি রেজুলেশন কেমন মোটামুটি। তো এটা একটু আছে, দেখি এটা কি জেপিজি না পিএনজি, পিএনজি হলেও হবে আর কি। তো আমরা এখান থেকে দেখব, এটা হচ্ছে ডাব্লিউইবিপি। তো এই ইমেজটাও নেওয়া যাবে না, আপনি নেবেন জেপিইজি অথবা পিএনজি ইমেজ। তো এখন বলবেন যে ভাই সব যদি ইমেজ হয়, না সব না, এখান থেকে মনে করেন অল্প কিছু সংখ্যকই এরকম ফাইল আসে। তো এই ফাইলটাকে আবার জেপিজিও করা যায়, যেমন এটা কি ফাইল, ডাব্লিউইবিপি। তো আপনি এটাকে যদি ডেস্কটপে সেভ দেন, তো আপনি এটাকেও জেপিজি করতে পারবেন, সেটা কনভার্ট করতে হবে। তো কি কি দেখলাম, ইবিপি। তো আপনি এখান থেকে লিখলেন ডাব্লিউইবিপি টু জেপিজি। তো এখানে লিখে আপনি যে কোনো একটা পপ আপে আসলেন, যে কোনো একটা ওয়েবসাইটে আসলেন, সিলেক্ট ফাইলে ক্লিক করলেন।
দেন আপনি যে ইমেজটাকে আপনি ধরলেন সেই ইমেজটাকে ওপেন করলেন, দেন কনভার্টে ক্লিক করলেন। কনভার্টে ক্লিক করার পর আপনাকে কিন্তু ফাইলটা আপনার জেপিজি আকারে দিয়ে দিবে। তো বিষয়টা এরকমই, যদি আপনি বলেন যে এইগুলো ঝামেলা মনে হচ্ছে ভাই, কই যাচ্ছেন, কি করতেছেন, কিছুই করতে হবে না। আপনি এখান থেকে সময় নিচ্ছে আবার, তো বিষয় বেশি সময় নিলে অন্য একটা ওয়েবসাইটে আসবেন। কিছুই করতে হবে না, আপনি যদি একটা ইমেজে ক্লিক করতেই থাকেন, যেটা আপনাকে কি দিবে, যেটা আপনাকে জেপিজি দিবে, সেই ইমেজটা আপনি রেখে দিতে পারেন। তো এখান থেকে এই ইমেজটা দেখি, এটা যদি হয় এটাও আমাদের ভালো ইমেজ। তো এটা আবার এভিআই ফাইল, তো এগুলো আপনি যদি এরকম ফাইলই হয়, তো এটাকে আমি দেখি কি ফাইল, এটা তো জেপিজি মনে হয়, দেখি, ও না এটাও আবার। তো এখান থেকে যে ফাইলগুলো, প্রায় ফাইলগুলো দেখি সমস্যা, দেখি এটা দিছে নাকি, তো দেখেন এটা কিন্তু জেপিজি আকারে দিয়ে দিছে। চাইলে আমি এটাকে ডাউনলোড করতে পারি। তো আপনি এটা কিন্তু যদি অন্য কোনো ফাইলে থাকে আপনি এভাবে ডাউনলোড করতে পারবেন, অর্থাৎ কনভার্ট করবেন আপনি। কিভাবে কনভার্ট করবেন বিষয়টা আমি আরেকবার দেখাই। মনে করেন এই ফাইলটা কি ফাইল, সেভে ক্লিক করলাম, ক্লিক করার পরে দেখবো ডাব্লুইবিপি। তো চ্যাট জিপিটিতে বা কিছু কিছু ওয়েবসাইটে ডাব্লুইবিপি, তারপরে আপনার হচ্ছে ওয়েব ফাইল, এগুলো নেয় না, এগুলো ব্রাউজার ফাইল। কি কি নেয়, জেপিজি পিএনজি ফাইলগুলো নেয়, এগুলো আমরা একটু বুঝতে হবে আমাদেরকে। তো এই ফাইলগুলো থাকলে যেমন ডাব্লুইবিপি তে আমাদেরকে জেপিজি কনভার্ট করতে হবে, তা আমি লিখবো ডাব্লুইপি টু জেপিজি, ডাব্লুইপি টু জেপিজি, ডাব্লুইবিপি টু জেপিজি। কারণ আমাদের জেপিজি দরকার, তো আমাদের এটার থেকে কনভার্ট করে এটাতে আমাদেরকে প্রোভাইড করে দিবে। তো এখান থেকে যে কোনো একটা ওয়েবসাইট দিয়ে আপনার এই কাজটা করতে পারেন। তো আমি একটা করে নিলাম, আপনার চাইলে আরও এগুলো করতে পারেন। তো বিষয়টা এরকম। এরপর আমি কি করবো, চ্যাট জিপিটিতে আসবো। আসার পর এখানে আমি প্লাস আইকনে ক্লিক করে অ্যাড ফ্রম অ্যাপসে ক্লিক করব। ক্লিক করার পর সরি, এই যে অ্যাড ফটো অ্যান্ড ফাইলে ক্লিক করব। ক্লিক করার পর এই দেখেন আমার ইমেজগুলো কিন্তু এ দিয়ে দিছে, এখানে এই ইমেজটা আমি কনভার্ট করছি, এটা কিন্তু দিয়ে দিছে। তো আপনি চাইলে এইরকম ইমেজগুলোকে নিয়ে কাজ করতে পারেন। তো আমি এটাকে আপলোড করে দিলাম। এরপর আপনাকে ডিটেলসটা লিখতে হবে। যেমন এখান থেকে আমি বিষয়গুলো দিয়েছি, তো এখানে আপনি একটা কাজ করবেন যে এ কিন্তু তখন বাংলা যে একটা বিষয় আছে, এই জিনিসটা আপনাদেরকে বলে দিই, পরে আপনারা বলবেন যে ভাই এটা কেন জানি হচ্ছে না। তো চ্যাট জিপিটি বাংলা লিখে দিতে পারে, কিন্তু বাংলা লেখাটা মানে এরকম বাংলা আসে না আর কি, মানে ভেঙে ভেঙে আসে, অর্থাৎ টেক্সট আর কি সুন্দরও হয়, কিন্তু টেক্সট আর কি মনে করেন আপনার হচ্ছে এই যেমন হচ্ছে এক্সপার্ট, এই এক্সপার্ট বানানটা এই ভেঙে ভেঙে দিয়ে দিবে আর কি। অডিয়েন্স, এই যে দন্ত ন দন্তস্ব, এই বিষয়টা কিন্তু একটু সমস্যা করে দিবে। তো এই জন্যে ও ডাব্লিউবি ফাইলটা নিচ্ছে না। তো আমি দেখি আরেকবার, এখান থেকে আমি তো করলাম ডাউনলোড থেকে, তো জেপিজি করলাম একটা, সেটা দিয়ে দেখি। এই যে জেপিজি করছি, এটা দেবো আমি। ওয়াল্লাহ এই ফাইলটাও নিচ্ছে না। তো বিষয়টা দেখছেন যে ফাইলগুলো কিন্তু নেয় না, ওই জন্য আমাদেরকে জেপিইজি ফাইল খুঁজতে হবে। তো এর জন্য আমি আরেকবার গুগলে আসলাম। এখান থেকে আমি আবার এটাকে লিখলাম, সার্চ দিলাম। তো একটু আমি দেখি, খুঁজে দেখি। আমি কি বলছি, জেপিইজি অথবা পিএনজি ফাইল খুঁজতে হবে আমাদেরকে। দেখি এটা কি ফাইল, এটা রেজুলেশন আবার ভালো না। তো যাই হোক, পাবো আমরা কিন্তু এটা, মানে এমন কিছু না যে পাবো না আমরা। অ্যাড মার্কেটিং ইমেজ যদি লিখি, মেনটেন যদি না লিখি, একটু দেখি আমরা, কারণ আমাদের এখানে ফ্রিতেই জিনিস নিচ্ছি আর কি। তো অ্যাড মার্কেটিং ম্যান পিকচার লিখলাম, তো ওইগুলোই দিবে অবশ্য। তো তারপর আমরা একটু খুঁজে দেখি যে পাই কি না পাই। তো এই যে এটাও কিন্তু আমরা দিতে পারি, দেখি এটাতে যদি জেপিজি আকারে দেয় তো বেটার। এই যে দিছে জেপিজি। তো এই যে জেপিইজি ফাইল নিতে হবে আমাদেরকে, অথবা পিএনজি নিতে হবে। কিন্তু ইমেজটা যদি আপনার পছন্দ না হয়, তাহলে আপনারা নিচে আসবেন। তো এই যে এই ইমেজগুলো আরও বেটার, এগুলোকে আমাদেরকে বোঝাচ্ছে যে আমি সাকসেসফুল, কি দেখাচ্ছে যে আপনি সাকসেস। তো এখান থেকে আপনাকে এই ইমেজটা যদি আমি নিই, এটা অনেক ভালো হবে। তো এটা আবার এভিআই ফাইল, দেখি এটাকে আমি যদি কনভার্ট করি এভিআইএফ। তো এখান থেকে আমি এভিআইএফ টু জেপিজি, তো দেখি এবার একটু আমি এভিআইএফ টু জেপিজি করি, কনভার্ট করে দেখি। তো এগুলো তো কনভার্ট করলে ঠিক হওয়ার কথা, তো এবার হইল না কেন জানি। কোনটা, এটাও আমি করতে পারি কিন্তু আরেকবার। তো আমি এখান থেকে ওটা করলাম না, এখান থেকে দেখি এটা করে দেখি এটা দেয় কিনা। তো একটু আপনাকে এখানে সময় নিতে হবে, যেটা আপনার অনলাইনে কনভার্টিং সময় যেটা আর কি। তো এই সময়টা আপনাকে দিতে হবে। তার মধ্যে আমরা আবার অন্য একটা ইমেজ আসি আর কি, অন্য একটাতে দেখি, চেষ্টা করে দেখি।
এটা যদি দেওয়ার কথা, জেপিজি ফাইল পাওয়া যায় কিন্তু, আচ্ছা এটা আমরা যদি স্ক্রিনশট দিই এখান থেকে তাও কিন্তু বেটার দেন দিবে ইমেজ। এতটা তো ইমেজ, সব ফাইলগুলো এভিআই ফাইল, এভিআইএফ ফাইল আর কি। তো এটাকে আমি 10 দিয়ে সেভ করলাম বোঝার সুবিধার্থে। ব্যাগে আসলাম, অন্য একটা আমি ওয়েবসাইট দিয়ে করি, দেখি ট্রাই করে দেখি। এখানে চুজ ফাইলে ক্লিক করলাম। অর্থাৎ আমি কি করতেছি আপনারা কি বুঝতে পারছেন, আমি কিন্তু এটাকে কি করতেছি, ইমেজটারে কিন্তু কাজ করতেছি। সাতার মাথা, দেখি এখানে একটা ক্লিক দিয়ে দেখি। এত সুন্দর সুন্দর ইমেজ ফ্রিতে ডাউনলোড অপশন দেয় না, এই তো ফ্রিতে ডাউনলোড অপশন দিছে, দেখি ডাউনলোড করতে পারি কি না পারি। ওয়াও ওয়াও, দিছে দিছে দিছে। এই তো আমরা ফ্রি পিক থেকে ফ্রিতেই ডাউনলোড করতে পারতেছি, তো এটা দিবে কিন্তু, হ্যাঁ এটা জেপিজি, এই যে জেপিজি পাইছি। তো একটু খোঁজাখুঁজি করলেন, আমি কিন্তু প্রথমে যে কোনো একটা নিতে পারতাম, কিন্তু আমি কি জন্য এটা নিচ্ছি, যে যেন রেজুলেশনটা ভালো থাকে। তো এটা একটু আমাদেরকে বুঝতে হবে যে আমাদের এই ইমেজটা যদি রেজুলেশনটাই যদি খারাপ হয় এই ইমেজটার, তাহলে কিন্তু এটা কিন্তু হাইলাইট করবে না আমাকে। তো ইমেজটা যদি পরিষ্কার একটু উজ্জ্বল ফ্রেশ হয়, তাহলে কিন্তু আপনাকে ইমেজটা যদি ভালো থাকে পোস্টারটা কিন্তু বেটার দেন দেখাবে। তো ওই জন্য আমি কি করলাম, কারণ আমি এই ইমেজটাকে আমি আবার ফটোশপে নিয়ে কিন্তু এডিট করব না। তো আপনি যদি এখান থেকে একটা মানে সময় দিতে হবে আপনাকে, এখান থেকে আপনি বলতে পারেন যে এত সময় লাগতেছে বা একটা ইমেজ নিতে এত কাহিনী। তো এই জন্য আমাদের কি করতে হবে এখানে, ইমেজটাকে আপনার রেজুলেশনটা কোয়ালিটি ফুল নেওয়ার জন্য আপনি ইমেজ, আবার আপনি বলতে পারেন ভাই ইমেজের কোয়ালিটি কিভাবে চেক করব। ইমেজের কোয়ালিটি চেক করার একটা অপশন আছে, সেটা হচ্ছে আপনি ডেস্কটপে আসবেন, অর্থাৎ আপনার যে ডেস্কটপ আছে পিসির, সেই ডেস্কটপে অপশনে আসবেন। আসার পর আপনি যে কোনো ইমেজকে আপনি এইরকম রাইট ক্লিক করে, রাইট পাশে ক্লিক করে এই যে প্রপার্টিজ অপশন আছে, এখান থেকে আপনি ইমেজের রেজুলেশনটা দেখতে পারবেন। তো এই ইমেজটার মাত্র 56 কেবি, অর্থাৎ 56 কেবি এটার কি ইমেজের ওয়েট বা ফাইলটার ওয়েট রেজুলেশন। তো এই জন্য খুব একটা কিন্তু ভালো ভালো না আর কি। তো আমাদেরকে একটু বেশি নিতে হবে, যেমন আমার এই ইমেজটা দেখেন, এই ইমেজটার কিন্তু রেজুলেশন দেখেন 1.19 এমবি, অর্থাৎ 1 এমবিরও অনেক ঊর্ধ্বে। তো এই জন্য কি করতে হবে, আমাদের রেজুলেশনটা যদি একটু ভালো নেই, আমাদের পোস্টারটাতে আমাদের কোয়ালিটি ফুল একটা পোস্টার দিবে, ওই জন্য একটু আর কি কষ্ট করতে হবে আমাদের। তো আমি এখান থেকে এটাকে কিন্তু নিয়ে নিছি। তো দেখেন এই ইমেজটা যদি আমি একটু দেখেন ক্লিক করে একটু দেই, তো দেখেন এই ইমেজটা কতটা কোয়ালিটি সম্পূর্ণ, তাহলে বুঝতেই পারতেছেন। এই ইমেজটা যদি আমি কাজ করি, দেখেন এটাকে কিন্তু জুম করলেও পারে না, দেখেন কি ইমেজ দিছে দেখেন। তে এগুলো কিন্তু একদম মানে ফ্রি পিক থেকে নিলাম আমরা, এটাকে কিন্তু ওরা দিছে, সনি অনেক ভালো ক্যামেরা দিয়ে উঠাই দিছে একদম ফ্রিতেই। তো আপনি এখান থেকে কিন্তু অ্যাভেল আপনি কিন্তু এখান থেকে পাবেন। তো এখানে একটা বিষয় আছে, এই যে প্রো, এটা কিন্তু চিহ্নটাকে বলা হয় প্রিমিয়াম বা প্রো বলা হয়। এগুলো আপনি পাবেন না, এই অপশনটা যেটাতে আছে সেটা আপনি পাবেন না, এই অপশনটা যেটাতে নেই সেটা আপনি পাবেন। এটা আপনাকে ডলার দিয়ে নিতে হবে। তো যেগুলো ফ্রি, যেমন এটা ফ্রি, এটা ফ্রি, এটা ফ্রি, এটা ফ্রি, এটা কিন্তু সুন্দর একটা আপনার ইমেজ, এগুলো নিতে পারেন। তো এই পর্যন্ত আমরা দেখলাম, এরপর আমাদের মেইন কাজে যাব। এখান থেকে আমি ফাইলে আসলাম, অ্যাড ফটো অ্যান্ড ফাইল, দেন আমি এখান থেকে ডাউনলোডে ক্লিক করে ইমেজটাতে ক্লিক করলাম, ঠিক আছে। তো আমাদের কিন্তু কাজ এ পর্যন্তই। এখন আমি এর বলবো যে আমাকে কি কি তৈরি করে দাও। আমি লিখে দিই এখানে, ওরে আল্লাহ, ফাইল সাইজ নিচ্ছে না, ফাইল সাইজ কি কত এমবি, ওরে আল্লাহ 31.9 এমবির একটা ফাইল। তো বিষয়টা ভাবে দেখেন কি পরিমাণ একটা ওয়েট ফাইল, 31 এমবি, যেখানে একটা ইমেজ সর্বোচ্চ 1 এমবি, সেখানে 31 এমবি ফাইল দিচ্ছে। তো ফ্রিপিক একটা ডিজাইনের জন্য, তো এই জায়গায় আপনাদের এইরকমই যায়, এগুলো আমরা প্রেসের জন্য ইউজ করে থাকি। তো আমি এটাকে একটু লো রেজুলেশনে আমি এটাকে সেভ দিই এখানে। তো আশা করি এইবার দিবে আর কি, না দিলে আমরা চ্যাট জিপিটিতে আবার নতুন করে ঢুকবো, তারপরে কিন্তু অবশ্যই এটা ঠিক হবে। তো এবার আমরা দেখি লাস্ট অপশন যদি না দেয়, এবার যদি কোনো সমস্যা করে, তো চ্যাট জিপিটিতে আমরা আবার নতুন করে অ্যাড করবো আর কি। তো আপলোড চ্যাট জিপিটি ট্রাই টুমোরো,
আর আল্লাহ এখানে কি দিচ্ছে যে আপগ্রেড টু জেপিজি প্লাস অ্যাটাচ মোর ফাইল ট্রাই অ্যাগেন টুমোরো, অর্থাৎ আজকে আর দিবে না। তো এটা কিন্তু চ্যাট জিপিটি আবার হয়ে গেল কোন। তো এখানে দেখি চ্যাট জিপিটি দিবে না, অর্থাৎ আমার ইমেজ বারবার আপনার আপলোড করা হয়েছে ওই জন্য আর দিবে না। তো অন্য একটা আমি মেইল দিয়ে দেখতে পারি, চ্যাট জিপিটি লিখি এখানে। তো এই মেইলে আমি এখানে আমি সাইন ইন করার চেষ্টা করি। তো আপনাদের যে মেইল তো থাকে ২টা ৩টা মেইল থাকে, তো ওই অন্য অন্য মেইলে আপনারা কি করবেন, এই চ্যাট জিপিটি লগ ইন করে নেবেন। তো অন্য একটা মেইল দিয়ে আমি এটাকে সাইন ইন করে নিচ্ছি। তো আপনারাও করে নেবেন ২টা ৩টা মেইল দিয়ে চ্যাট জিপিটিকে ব্যবহার করবেন আর কি। তো খোলা দেখলেন তো কিভাবে আপনার চ্যাট জিপিটিকে লগ ইন করতে হয়, এটা কিন্তু খুবই সিম্পল। এই যে এ কিন্তু আমাকে দিবে এখন, ঠিক আছে। তো এ কিন্তু আমাকে কি দিবে, এ কিন্তু আমাকে ইমেজ অ্যাটাচ করতে দিবে। তো আপনাদেরকে একটু বলে নেই, এই তো চ্যাট জিপিটিতে আপনি কিন্তু মানে বারবার আপনি কিন্তু ইমেজের কাজ করতে পারবেন না। এটা কিন্তু আপনাকে পুরো যদি নেন আপনি সারাদিন করতে পারবেন, যেহেতু আমরা ফ্রি চালাই সব কিছু। এই জন্য আমাদেরকে কি করতে হয়, এখানে ধরেন আপনি যদি একটা ছবির কাজ করেন, এই বিষয়টা কিন্তু আপনার সঙ্গে সঙ্গে আবার দিবে না। আপনাকে কিন্তু ৩ ঘন্টা বা ৬ ঘন্টা পরে আবার দিবে। তো দিনে মনে হয় আপনার কয় ঘন্টা পর পর, ৬ ঘন্টা না কয় ঘন্টা পর পর আপনাকে এইটা দেয়। তো এবার আমি লিখবো, একটু আমাকে দিতে হবে এখন, ইমেজটা এখানে আপলোড করতে হবে। দেখি ফটো অ্যান্ড ফটো ফ্রম, সরি এই যে ফটো অ্যান্ড ফাইলে ক্লিক করলাম, দেন ডেস্কটপে আসলাম, আসার পরে যে ইমেজটা আছে ইমেজটাকে আমি নিলাম। নেওয়ার পর আমি এর এখন বলি আমি একজন ডিজিটাল মার্কেটার, আমাকে একটা ফেসবুক পোস্টারের জন্য ফেসবুক ফেসবুক বা সোশ্যাল মিডিয়া পোস্টারের জন্য বা ফেসবুক পোস্টার তৈরি করে দিয়ে দেবে, ঠিক আছে। ফেসবুক পোস্টার তৈরি করে দিতে হবে। তো এখান থেকে আপনি দিবেন যে ফেসবুক পোস্টারের সাইজটা যদি উল্লেখ করে দেন ভালো, হ্যাঁ, 10x10 বা আপনি 10x10 হবে। এভাবে আপনি বলে দিলেন। বা যদি আপনি বলে দেন যে সোশ্যাল মিডিয়া অ্যাড ডিজাইন বা পোস্টার ডিজাইন, তাহলে কিন্তু একবার 10x10ই দিয়ে দিবে। এভাবে আপনি দেওয়ার পরে লিখবেন যে টাইটেল হবে, তো আপনি এটা কিন্তু একটু ভালো করে বুঝায় যদি বলেন, টাইটেল হবে ডিজিটাল মার্কেটিং। তারপরে আপনি দিতে পারেন হচ্ছে হলো সাবটাইটেল হতে পারে, সাবটাইটেল হবে কি কি সার্ভিস, ফেসবুক অ্যাড ক্যাম্পেইন, ঠিক আছে, ফেসবুক অ্যাড, এগুলো আপনি দিলেন, ঠিক আছে। তো আপনি আদার্স দিয়ে দিলেন, এখান থেকে দিতে পারো, আপনি ওরে আপনি বললেন, ও কিন্তু আরো দিয়ে দিবে। তো এরপর হচ্ছে আমার পেজের নাম, তো ও কিন্তু আপনার পেজের নাম জানে না, ঠিক আছে। তো আপনার পেজের নামটা কিন্তু ওরা উল্লেখ করে দিতে হবে। তো এখান থেকে আমি আমার পেজের নামটা এখান থেকে নিয়ে নেই, কপি করলাম, কপি করার পরে কিন্তু এর দিয়ে দিলাম। তো আমার পেজের নাম এইটা। তারপরে বলবেন কি, আপনার যদি মোবাইল নাম্বার থাকে কন্ট্যাক্ট নাম্বার, যোগাযোগ কন্ট্রাক্ট 0177583003, এরকম আপনি একটা দিয়ে দিলেন, আপনার নাম্বারটা দিয়ে দিলেন। তো বিষয়টা এরকম, এইভাবে আপনি লিখলেন। লেখার পর আপনি ওরা একটু বললেন আমাকে এটা সুন্দর করে তৈরি করে দাও। তো এই যে আপনি লিখলেন, আমি যদি এর শুধু একটু বলতাম যে আমাকে ডিজিটাল মার্কেটিং একটা পোস্টার তৈরি করে দাও, তাই কিন্তু দিত।
এই যে আমি জিনিসগুলো লিখতেছি, সে কিন্তু আমার লেখার অনুযায়ী দিবে। আপনি নিজে নিজে বাড়িতে দেখিয়েন, আপনি যদি শুধু একটা টপিক লেখেন, আমাকে একটা পোস্টার তৈরি করে দাও ডিজিটাল মার্কেটিং এর, সে কিন্তু এনাফ দিয়ে দিবে। কিন্তু আমি যে মনের ভাষাগুলো বুঝায় বুঝায় ওরা লিখতেছি, লিখে লিখে দিচ্ছে, ও কিন্তু আমার মনের ভাষা অনুযায়ী কিন্তু আমাকে ডিজাইনটা করে দিবে। তো এই জন্য আপনারা দুইজন বললেন যে আপনার মানে ডিজাইন ভালো দেয় না। ডিজাইন ভালো দেয়, আপনাকে বলতে হবে ওরে। ওরে যদি আপনি চ্যাট জিপিটি, তো আপনার একটা আপনার কি, আপনার তো আর মনের ভাষা বুঝবেন আপনি যদি ওরে না লিখে দেন। তো আপনার ওরে আপনাকে সেইভাবে প্রোভাইড করতে হবে, আপনাকে যেভাবে আপনি বলবেন সেভাবে আপনাকে দিবে। তো আপনি ওরা যত বেশি লিখবেন, যত ভালোভাবে বুঝাবেন, ও কিন্তু ততভাবে আপনাকে দিবে। তো আমি এখানে লিখলাম সুন্দর করে তৈরি করে দাও, ব্যাকগ্রাউন্ড কালারটা যেন সুন্দর থাকে, ব্যাকগ্রাউন্ড কালারটা সুন্দর করে দিতে হবে, বা প্রফেশনাল করে দিতে হবে, দিয়ে আপনি এখান থেকে ইন্টার প্রেস করে দিলেন, ঠিক আছে। তো বিষয়টা দেখেন, ও কিন্তু এখন দিয়ে দিবে আমার এই ইমেজটা থেকে নিয়ে। তো আমি যারা বললাম যে যারা মেইল, তারা কিন্তু আপনার নিজের ছবি দিতে পারেন, তাহলে বেটার হয়। আর যারা ফিমেল, তারা এইরকম ছবি ইউজ করতে পারেন। তো বিষয়গুলো কিন্তু আমি একদম সুন্দরভাবে বুঝাই দিচ্ছি, কই থেকে কীভাবে না পাবেন, কই থেকে কী নেবেন। এই যে এ কিন্তু ধরে দিছে, অলরেডি কিন্তু বানানো শুরু করে দিছে। তো এখানে একটু অপেক্ষা করবেন। গতকাল যদিও এই ভিডিওটা দেখাইছি, তারপরেও দেখানো লাগতেছে, কারণ বুঝতেছেন না আপনারা, কাজ হচ্ছে না। তো আশা করি আজকে যদি এটা দেখাই আপনাদের, কিন্তু এআই টুল সম্পর্কে আশা করি আপনারা বুঝতে পারবেন। তো আমি যেটা বলে দিলাম যে প্রতিদিন একটা আপনাকে এইভাবে ইমেজ বানাতে হবে এবং আপনাকে আপলোড করতে হবে প্রতিদিন। পারলে আপনি কি করবেন, একটা টেক্সটের পোস্ট করবেন, একটা আপনি পোস্টারের, অর্থাৎ আপনি পোস্টার করবেন, একটা পোস্ট করবেন। তো এইভাবে আপনি দুইটা পোস্ট করলেন। তারপরে এইভাবে ২ দিন করতে ২-৩ দিন আপনি করেন। তারপরে আমি একটা ভিডিও এডিটিং সম্পর্কে একটা ক্লাস নেব, A to Z। ওইখানে আপনাকে ভিডিও এডিটিং আপনি কিভাবে করবেন, কিভাবে আপনি এডিট করবেন, কিভাবে আপনি ভয়েস দিবেন, এবং কিভাবে আপনি ওইটাতে আপনি ইমেজ ক্রিয়েট করবেন, ইমেজ আপনি বানায় দিবেন, সেটা সম্পর্কে দেখাবো। তাহলে আপনি যখন ৩ টে বিষয় পারবেন, তখন আপনার যখন ১০ টা থেকে ১৫, ২০ টা, ৩০ টা কিন্তু যখন পোস্ট আপনার নিচে চলে যাবে, এবং ওগুলো আপনি শেয়ার দিবেন, ওগুলোতে যখন লাইক কমেন্ট পড়বে, তখন আপনি যদি অ্যাড মার্কেটিং শেখার পরে যদি ওই পোস্টারগুলো যখন আপনি অ্যাড রান করবেন, আপনার কিন্তু ক্লায়েন্ট তখনই আপনি পেয়ে যাবেন, তখনই কিন্তু আপনি কাজ করতে পারবেন। তো তখনই কিন্তু আপনার ফেসবুক থেকে আপনার যে সাকসেসফুল, সেটা কিন্তু আপনি শুরু করতে পারবেন, খুবই দ্রুতই পারবেন। তো তখন তারপরে আমরা অন্য প্ল্যাটফর্মে যাব। তো এখান থেকে আমি একটু দেখে নিই যে কি করে দিল। তো এ কিন্তু অলরেডি আর অল্পই একটু আছে। তো এটা কিন্তু আমাকে ঠিকই দিছে, কিন্তু এ কিন্তু আমার মাপ অনুযায়ী দিতে পারে নাই। তো এই যে এই সমস্যাটা একটু হয়ে থাকে, তো এটা কিন্তু ঠিক করা যায়। যদি প্রবলেম হয়, এই ইউআরএলটা কপি করে নিয়ে অন্য একটা ট্যাব নিয়ে আপনি অন্য একটাতে বসাই দিবেন, তাহলে দেখবেন যে ওটা ঠিক হয়ে গেছে। এই নেটওয়ার্কের প্রবলেম দেখাচ্ছে আবার, আরে শালার কপাল রে। তো এটা হচ্ছে নেট যার ভালো, স্পিড যার ভালো নেটের, এটা নেট ফাস্টিং এর উপরে কাজ করে। আমরা নেটওয়ার্ক ভালো হলে দ্রুতই এটা আপনাকে তৈরি করে দিবে, নেটওয়ার্ক স্লো হলে একটু সময় নেয়। উম, তো ইদানিং এমনিতেই নেটের অনেক সমস্যা, দেখবেন নেটওয়ার্ক অনেক কম, যারা ওয়াইফাই ইউজার। তো এইটুকু তো আমরা বুঝতেছি তো নাকি, হ্যাঁ না বলেন দেখি একটু। না বুঝলে বুঝে দেবো আবার। সবাই আছি নাকি? ইউর কল ইনস অ্যান্ড 15 মিনিট, অর্থাৎ আর 15 মিনিট আছে এটার জন্য সময়। আমরা এই 15 মিনিটের মধ্যেই বিষয়টা শেষ করে দেবো। তো দেখে নেই দিয়ে দিল কিনা, এই কই গেল, দিয়ে দিছে কিন্তু আমার মন মতো দিয়ে দেয় নাই।
তো সবাই কি লাইনে আছেন? একটু বলেন কিছু। পিঙ্কি আপু, জি। আচ্ছা, তো এখানে কিন্তু কি করে দিছে, কিন্তু দিয়ে দিছে আমাকে। তো এখন আমি এটাকে কি করব, এটাকে আমি আর একটু কাজ করব আমি। তো এখন আমি যদি এর বলে দেই যে, এখানে আমি যদি বলে দিই আমাকে সোশ্যাল মিডিয়ার মাপ অনুযায়ী তৈরি করে দাও। এভাবে আমি বললাম। এরপর আমি বললাম কি বলবো এরপরে, যে আমাকে সোশ্যাল মিডিয়ার মাপ অনুযায়ী তৈরি করে দাও, এবং ইমেজের ইমেজের উপরে কোনো টেক্সট থাকবে না, টেক্সটগুলো একপাশে করে দাও। এই দিয়ে আমি আরেকবার দিয়ে দিলাম, দেখি কি করে। তো আশা করি এ কিন্তু এবার ঠিক করে দিবে আমাকে। ভয়েসটা একটু দেখে নিই ঠিক আছে কিনা। ভয়েসটা কমে গেছিল, যাই হোক। তো এই চ্যাট জিপিটিতে একটু সময় নেয় আর কি, এই বিষয়টা একটু। এখান থেকে আমি ইউআরএলটাকে কপি করলাম, কপি করে আবার আমি এটাকে পেস্ট করে দিলাম এখানে। তো আর অল্প একটু বাকি আছে, এটা কিন্তু কমপ্লিট হলে এটা দিয়ে দিবে আমাদেরকে। তো অলরেডি একটা দিয়ে দিছে। তো নেটওয়ার্কের একটু প্রবলেমের কারণে এটা মানে একটু দ্রুত দিচ্ছে না, সময় লাগে। ওদিক যাও। তো আমি এটাকে নিয়ে আমি আরেকটা ইউআরএল পেস্ট করে দিলাম। এত সময় লাগে, নেটওয়ার্ক যে দুর্বল আছে, সমস্যা। তো এবার কিন্তু দিয়ে দিছে। তো এবার কিন্তু অনেক সুন্দরভাবে দিয়ে দিছে, তো দেখেন বিষয়টা এখন।
তো ডিজিটাল মার্কেটিং, ফেসবুক অ্যাড ক্যাম্পেইন, আদার্স দিতে পারো, এটা লিখে দিছে। আপনি যদি এটা বলে দেন যে আমারে আদার্স দিতে পারো, এটা যদি না উঠায় দাও, তাহলে কিন্তু ওটা দিবে না। আমি বললাম যে আদার্স যদি হয়তো সেটা দিবে, তো এটা আমাকে বাংলা দিয়ে লিখলে সে দিত। তো ভাবছে যে এটাও একটা সার্ভিসের মধ্যে পড়ে। তো আমি যদি এখানে বলে দেই আদার্স দিতে পারো এই টেক্সটটা উঠায় দাও, তো সে কিন্তু দিবে। তার আগে আমি এটাকে সেভ দিয়ে নেই এখান থেকে। তো এর আমি দিয়ে দিলাম, এ কাজ করুক। এখন আমরা এটা পরবর্তীতে আমরা দিতে পারবো, ওটা কোনো বিষয় না। তো এখন আমি আমাদের কাজে আসলাম, আসার পরে আমি এটাকে কি করলাম, এখান থেকে ফটোতে ক্লিক করলাম। ক্লিক করার পর আমার ইমেজটাকে আমি এখান থেকে নিলাম, নিয়ে আমি ওপেনে ক্লিক করে দিলাম। তো দেখেন কত সুন্দর একটা কিন্তু পোস্টার আমাদেরকে কি করে দিছে, প্রোভাইড করে দিছে। তো আমি এখানে যে টেক্সট টাইটেল দেব, ডিসক্রিপশন দেব এবং কিওয়ার্ড দেব। ঠিক আছে, কিভাবে এগুলো দেব একটু দেখে নিই আমরা। তো আমি এখানে বললাম যে এই ইমেজ না ক্রিয়েট করা পর্যন্ত এ কিন্তু দিবে না, ক্রস করার অপশন নাই। তো আমি এটাকে যদি অন্য একটা ওয়েবসাইটে দিতে আবার সময় লাগবে। তো একটু আমি দেখি এখানে। তো এই ইমেজটা যদি যতক্ষণ না ক্রিয়েট হয়েছে এতক্ষণ কিন্তু ওরা আমি জিজ্ঞাসা করতে পারবো না। তো এটা কিন্তু একটু সমস্যা। তো আমি যদি এর আগে আগে লিখে রাখি, পরে আমি কিন্তু দিতে পারবো। তো এই পোস্টের জন্য একটা টাইটেল তৈরি করে দাও ছোট করে, বা আপনি ছোট করে ডিসক্রিপশন লিখে দাও, ডিসক্রিপশন লিখে দাও এবং হ্যাশট্যাগ দাও। ঠিক আছে, এবং হ্যাশট্যাগ দাও। এই যে বিষয়টা আপনি লিখলেন। তো আমাদের কি কি প্রয়োজন, একটা পোস্টার দিতে গেলে একটা ফেসবুক পোস্টারের দরকার, একটা টাইটেলের দরকার, একটা ডিসক্রিপশনের দরকার এবং সর্বশেষ হ্যাশট্যাগের দরকার। তো বিষয়গুলো কিন্তু আমি লিখে নিলাম। এই কিন্তু দেওয়ার পরে আমি কিন্তু এটাকে সুন্দরভাবে আমি দিলে এগুলো আমি আপলোড করে বাস পোস্ট করে দেবো। তো খুবই সহজ এবং খুবই সিম্পল কাজ। তো এটাতে আমি শুধু একটা টাইটেল দেবো এখানে। আমি যদি এমনিতে নিজেও মানে নিজে থেকে যদি দেই, তাহলে বলবো এখানে কি, যে বিষয়গুলো আমি যেটা আগে লিখছিলাম এখানে, যে আপনার ডিজিটাল, আপনি কি বিজনেসকে আরও গ্রো করতে চান, তাহলে আপনি অবশ্যই আমার এই পোস্টারকে ফলো করুন, বা আপনি আমার ভিডিও হলে আমি বলবো যে অবশ্যই আপনি শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন, বা পোস্টার হলে আপনি যে ডিসক্রিপশন, যে আপনি কি আপনার বিজনেসকে গ্রো করতে চান বা অডিয়েন্স, আপনি কাস্টমার পাচ্ছেন না, আপনি কি লিখতে চান, তাহলে অবশ্যই আমার সার্ভিসগুলো নিতে পারেন আপনি। তো আমি কিন্তু আপনাকে 100% অভিজ্ঞতা সম্পন্ন, আমি একজন ডিজিটাল মার্কেটার, আপনি কিন্তু আপনার কাজগুলো আমি সুন্দরভাবে করে দিতে পারবো। তো আমি এখান থেকে ওটার হিসেব বাদ, আমি এখান থেকে এই টেক্সটটা দিয়ে দিলাম। তো এটা অপশনটাই বাদ দিয়ে সমস্যা হচ্ছে আর কি এখানে। তো দেখি এই টেক্সটটাকে আমি এই পাশে নিয়ে আসি। তো এখন আপনি যদি বলেন যে এটা আমি একটা নতুন একটা ট্যাব নিয়ে চ্যাট জিপিটি কেটে দিয়ে যদি নেই, চ্যাট জিপিটিতে কেটে দিলে হবে না, কারণ এখানে আমার যে উপরে যে টেক্সটগুলো লিখছি, এই উপরের টেক্সটগুলো সম্পর্কে কিন্তু এর ধারণা আছে, বা একটা কিন্তু কি আছে, এই পপআপের মধ্যে সে কিন্তু আছে, এখনো বের হয় নাই। যার কারণে আমি এর আগে যে টেক্সটগুলো বলছি সে কিন্তু জানে যে আমি কি চাচ্ছি এর কাছ থেকে, সেই জন্য কিন্তু এ কিন্তু ওগুলো ধরে আছে বিধায় এ কিন্তু এইখান থেকে দিবে। আমি কি নতুন ট্যাব দিয়ে আরেকটা চ্যাট জিপিটি ওপেন করা যাবে না, এই ইউআরএল এর মধ্যে নিতে হবে। তা আপনার ব্যবসাকে ডিজিটাল জগতে ছড়িয়ে দিন। এই যে একটা টাইটেল কত সুন্দর একটা দিল, এটা কিন্তু আমার মাথায় ছিল না, আমি এটাকে টাইটেল আকারে দিলাম। দেন নিচে আসলাম, আসার পরে আমি এটাকে ডিসক্রিপশনটাকে কপি করলাম। আপনি কি আপনার পণ্যের প্রচার করতে চান লাখো ফেসবুক ব্যবহারীর কাছে, তাহলে আর দেরি নয়, আমি ইমরান রায়হান ফ্রিল্যান্সার, একজন পেশাদার ডিজিটাল মার্কেটার, আপনার জন্য নিয়ে আসছি প্রফেশনাল ফেসবুক অ্যাড ক্যাম্পেইন ও অন্যান্য ডিজিটাল মার্কেটিং সেবা, কাস্টমাইজ টার্গেটিং, বাজেট ফ্রেন্ডলি মার্কেটিং, দ্রুত রেজাল্ট, 100% সাপোর্ট, কন্ট্যাক্ট এবং মেসেজ করুন। কত সুন্দরভাবে আমাকে ডিসক্রিপশনটা লিখে দিল। আমি এখান থেকে আমার নাম্বারটা দিয়ে দিই, এই যে দিয়ে দিলাম। তো এইভাবে আমি দেওয়ার পর আমি এর বললাম কি হ্যাশট্যাগও দিয়ে দাও। সে কিন্তু আমাকে এইটার জন্য যা যা হ্যাশট্যাগ প্রয়োজন সে কিন্তু হ্যাশট্যাগও দিয়ে দিছে। আমি এখান থেকে হ্যাশট্যাগটাও দিয়ে দিলাম। দেন আমি এটাকে কি করলাম, পোস্ট করে দিলাম। তো বিষয়টা কিন্তু অনেক সহজ, খুবই সহজ। তো চাইলে এইভাবে আপনি প্রতিদিন একটা করে কি করবেন, পোস্ট করবেন। তো এইভাবে আপনি পোস্ট করবেন। এরপরে আপনার যে কাজটা সেটা হচ্ছে, আপনার যে ফেসবুক আইডি আছে সেই আইডিতে গিয়ে আপনাকে কি করতে হবে, এইটাকে শেয়ার করতে হবে। বিভিন্ন গ্রুপ আছে, অর্থাৎ ডিজিটাল মার্কেটিং এর গ্রুপ আছে, সেই গ্রুপগুলোতে শেয়ার করতে হবে। দেন আপনি কিন্তু এটার থেকে রেসপন্স পাবেন আস্তে আস্তে, এবং আপনি এখান থেকে কাজ পাওয়ার পসিবিলিটি থাকবে। সেটা এখনই না, সেটা হচ্ছে আমরা কাজ শেখার পর। এখন আপনাকে শুধু পোস্ট করতে হবে, আপনার এটাকে, আপনার প্রোফাইলটাকে ভারী করার জন্য।
আপনাকে এখন যদি আপনি শেয়ার দেন, আপনি সর্বোচ্চ দিতে পারেন পেজটার জন্য শেয়ার, যেটাতে আপনি শুধু ফলো বাড়াতে পারেন। কিন্তু এইগুলো এখনই আপনার শেয়ার দেওয়ার দরকার নেই। আপনার দিলে দিতে পারেন আরকি, সমস্যা নাই। কিন্তু আমরা যখন কাজ শিখব তখন দেব। কারণ যখন আমি এটাকে দেব তখন কিন্তু যদি আমার কোনো পরিচিত যদি আমার কাছে নিতে চায়, আমরা পারব না, কারণ আমরা এখনো কাজটা শিখি নাই। তো বিষয়টা এ পর্যন্তই। আ নেক্সট ভিডিওতে বাকি বিষয়গুলো সম্পর্কে আরো ভালোভাবে বিস্তারিত দেখানো হবে। সো আজকের ভিডিও এ পর্যন্তই। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।